একটা হাদিস আপনাদের কাছে অনুবাদ করছি, হাদিসটা খেয়াল করবেন। 17,458 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উকবা বিন আমির আল জুহানি তিনি বলছেন যে আল্লাহ রাসূলের কাছে আতা রাহতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের একটা জামাত আসলো আল্লাহ রাসূলের কাছে। তো ফাবায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন, 10 জনের মধ্যে 9 জনকে তিনি বায়াত করালেন, বায়াত নিলেন 9 জনের, অর্থাৎ তারা ইসলাম গ্রহণ করলেন। আর একজনকে কাট করে রেখে দিলেন। কাট করে রেখা দেওয়া পর্যন্ত কালেমা পড়ালেন না। তারা বলছে কল বায়াত তিসআতান ওয়া তারাকতা হাযা, আপনি 9 জনের বায়াত নিলেন আর একজনকে ছেড়ে দিলেন কেন? তারা পায়ে হেঁটে এসেছে, দূর থেকে এসেছে, পেটে খাবার নাই। ইসলামের ভালোবাসা, কোরআনের ভালোবাসায়, নবীর ভালোবাসায় দূর থেকে কষ্ট করে এসেছে, আর আপনি বাদ দিলেন মানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। এই তাবিজ থাকা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়া যাবে না। ফাদাখালা ইয়াদু ফাদখালা ইয়াদাহু, ওই সাহাবী তখন ভিতরে হাত ঢুকায়া ফাকাতাহু, তাবিজটা ছিঁড়ে ফেললেন। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর নবী তার বায়াত নিলেন। শোনেন, মানে আপনার প্রশ্ন, মুহাম্মদ এত কড়া মানুষ, লোকগুলো দূর থেকে এসেছে, মুসলিমদের সংখ্যাই কম, আগে কালেমাটা পড়ায়া বলতো তাবিজটা আছে খুলে ফেলো, এটা হয়। এই বক্তব্য শুনে আমাকে একজন ফোন দিয়ে বলছে যে এই সমস্ত ওয়াজ করেন না, মুহাম্মদ এটা কড়া মানুষ ছিলেন না। আমি করছি হাদিসের অনুবাদ, আর উনি করছেন কি না শয়তানের অনুবাদ। বুঝেননি কথা? ওই এইভাবে না বললে তো বুঝবেন না। শয়তানের আলোচনা শুনে শুনে কান পয়সে আছে একবারে। আমার আলোচনা ভালো লাগবে? বেদাতি আলোচনা আর জাল হাদিস শুনে শুনে কান পচায় রাখছেন। সহি কথা সহজে আপনি মেনে নেবেন? আমি হাদিস অনুবাদ করছি, সে যুক্তি খাড়া করছে মোহাম্মদ তো কড়া মানুষ না, একজনকে কাট করে রেখে দিল, ওরা আসছে দূর থেকে। যুক্তি তো ঠিক আছে, তাই না? মুসলমানদের সংখ্যা কম, কেন আগে কালেমাটা পড়ায়া তারপরে বলতে পারতেন যে তাবিজ আছে খুলে ফেলো, কথাটা সুন্দর না? মানে আপনার কাছ থেকে মোহাম্মদকে বুদ্ধি শিখা লাগবে, বুঝেননি? বুঝেননি মনে হয়, তাই না? বুদ্ধি কি খুলবে, জ্ঞান খুলবে আপনাদের? মানে বাংলাদেশে আল্লাহ রাসূল আসবে, এসে বুদ্ধিটা নিয়ে যাবে। ও বেকুব বুঝাইনি যে তাবিজ যে ভিতরে আছে শরীরের মধ্যে, এটিকে আল্লাহ নবী জানতেন? কে জানাইছেন? দোষ 1 নম্বর কার? আল্লাহর দোষ। আল্লাহর যদি খবর না দিতেন তাহলে তো আল্লাহ রাসূল বলতেন না তোমার শরীরের মধ্যে তাবিজ বাঁধা আছে, বলতেন কি? তাহলে 1 নম্বর আসামি কে? আর 2 নম্বর আসামি কে? জিবরিল। আর 3 নম্বর কে? এই মামলা আপনার মতো গাধার কাছে, রাম ছাগলের কাছে। হাদিস অনুবাদ করলে আপনার কানে ঢোকে না কেন? তো বুদ্ধি আল্লাহ আপনার কাছ থেকে ধার করবে, তাই না? এর নাম শিরিক। শিরিক বুঝার জন্য আল্লাহর পক্ষ থেকে এই পদক্ষেপ। তুমি এইটা না বুঝে আমার অনুবাদে ভুল ধরছো, তাই না? বুঝেন না মনে মনে? ও তাবিজ ছাড়তে পারবে না, এই জন্যই গালিগালাজ। এবার বুঝেছেন কি? তাবিজ ছাড়বে না ও। তাহলে তাবিজ দেহে বাধা থাকার কারণে
লোকটা পড়তে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়তে পারবে না, অধিকার নাই। তাবিজ থাকা অবস্থায় নামাজ পড়া কি জায়েজ? হজ করা কি জায়েজ? রোজা করা কি জায়েজ? তাবিজ থাকা অবস্থায় কিসের হজ উমরা? ও মুসলমান কিনা সেটা চিন্তা করেন। সামান্য তাবিজ এখানে আছে নাজাসাতে কলবি এবং নাজাসাতে বাদানি, শরীরে বেঁধে রাখেছে, এই জন্য শরীর অপবিত্র। আর ওর মধ্যে বিশ্বাস আছে তাবিজ থাকলে ভূতে ধরবে না। কিসে ধরবে না? ভূতে ধরবে না। আচ্ছা হলো, এতক্ষণ তাবিজ হলো, তাবিজ বাধা নাই, কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়। এবার বলেন তো আমার ইমান আছে কিনা? কোথায় গেছে? হ্যাঁ, এইটাই বারবার বোঝাতে চাচ্ছি, আসলে ইমান ছিল না। ইমান কি আপনার মতো ছেঁচড়া, আপনার মতো বেহায়া, আপনার মতো নির্লজ্জ? আল্লাহ রাসূল বলেছেন ইনজাউল ঈমান ইজা জানাল আব্দ, যখন কোন বান্দা জিনা করে তাই ইমান থাকে না। কেউ মিথ্যা কথা বললে তাই ইমান থাকে না, কেউ চুরি করলে তাই ইমান থাকে না। আর শিরিক করলে কি ইমান থাকে? যার অন্তরে শিরিকি বিশ্বাস আছে তার অন্তরে কোনোদিন ইমান ঢুকবে? আগে বিশ্বাস কি করতে হবে? শিরিকি আকীদা আগে কি করতে হবে? বের করতে হবে। ওইটাকে আগে কুফরি করতে হবে, ওকে অস্বীকার করতে হবে, তারপরে ইমান ঢুকবে, তার আগে না। এই জন্য আল্লাহ শিখাইছেন আগে লা ইলাহা, আগে কি? লা ইলাহা, কোনো শিরক নাই, কোনো মাবুদ নাই, কোনো ভণ্ড নাই, কোনো পীর নাই, কোনো ফকির নাই, কোনো ইজম নাই, কোনো মতবাদ নাই, কোনো থিওরি নাই, কোনো মাযহাব নাই, কোনো তরিকা নাই, কিছুই নাই। কি আছে? একমাত্র ইল্লাল্লাহ। কি আছে? তাহলে আগে না না আগে হা? আগে পরিষ্কার করেন। কি করেন? পরিষ্কার করেন। তাহলে অন্তরে যতদিন তাগুত থাকবে ততদিন ইমান প্রবেশ করবে না। তাগুত আপনি বের করে দেন, তাগুতকে অস্বীকার করেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর রূপটা হলো ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, নিজেকে তাগুত থেকে মুক্ত করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে বলবে কি? আমি আল্লাহর প্রতি কি আনলাম? ঈমান আনলাম। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। তখনই আল্লাহ তাকে হেদায়েত দিবেন। এই হেদায়েত তখনই সে পাবে, তার আগ পর্যন্ত হেদায়েত পাবে না। আলোচনা কি কঠিন হচ্ছে? আচ্ছা, তাহলে আমার বিশ্বাস আছে, তাবিজ নাই, কিন্তু বিশ্বাস আছে তাবিজ দিলে কি দাঁতের ব্যথা ভালো হয়। তাহলে আমার মধ্যে ইমান এখনো ঢুকে? ইমান আপনার মধ্যে যার দূরের কথা, বাড়ির উপর দেওয়া যায়নি, বাড়ির উপর দেওয়া যায়নি।